প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর দুটি কোশ্চেন লিখে রেখেছি 9.2 যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। ওকে, কি আছে যে এটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এই ডিগ্রির গড় মান বসে যে মানটা পাবো আমরা রাইট সাইডে ওটারই একই মান পাবো। আর এটা বলতেছে sin 3a ইজ ইকুয়াল টু cos 3a হয় যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, অর্থাৎ এর ভ্যালু 15 ডিগ্রি বসিয়ে আমরা যে মানটা পাবো, আবার এখানে এর মানটা ওই 15 ডিগ্রি বসে ঠিক ওই মানটাই পাবো। ঠিক আছে, তাহলে চলে যাই এবার সমাধানে। দেখো কিভাবে কি করতে হয়। আমরা 14 নম্বরটা সমাধান করব। ঠিক আছে বন্ধুরা, একটু আমার হাতের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, 14 নম্বরটা লিখলাম লেফট সাইড। লেফট সাইডে কি আছে? cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। ঠিক আছে, প্লাস দেখো sin কি 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, এরকমটা আছে তাই না? তাহলে এইবার এখানে আমরা একদম মুখস্থ বিদ্যাটা বসিয়ে দেব যে cos 60 ডিগ্রির মান কত। ওকে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ sin 30 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান ঠিক তত। এবার আছে যে cos 30 ডিগ্রি, তার মানে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান √3 হলে cos 30 ডিগ্রি মান সরি sin 60 ডিগ্রি মান √3/2 হলে cos 30 ডিগ্রি মান √3/2। ওকে, এবার এখানে চলে যায় sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান √3/2। এবার বলতেছে এখানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হাফ। ওকে, এরকমটা। এবার দেখো আমরা কি করব, যে সাপোজ এখন আর কিছু করার নেই, এটা তো নিচে নিচে তো কাটে না, গুণন করা যাবে। 2 আর 2 যদি গুণন করি 4 পাবো। এবার এখানে দেখো যে এই 2 2 গুণন করলে 4, আর উপরে এই √3 আর 1 গুণন করলে √3 পাবো। এখানেও একই ঘটনা ঘটেছে। ওকে, এবার একটু লসাগু করো বন্ধুরা। হ্যাঁ, 4 আর 4 এর লসাগু 4। ওকে, তাহলে এবার এই 4 কে যদি 4 দ্বারা ভাগ করি কত থাকে? 1। 1 কে যদি আমরা 1 দিয়ে যদি এই √3 কে গুণ করি √3 পাবো, প্লাস আবার এই 4 কে যদি 4 দিয়ে ভাগ করি ডিভাইড করি পাবো কত? 1। 1 দিয়ে যদি √3 কে গুণ করো এই √3 পাবো। ঠিক আছে, এইবার একটু লক্ষ্য করো, এই একটা √3 যদি যোগ করি পাবো দুইটা √3, নিচে ডিভাইডেড 4। এবার এই 2 দিয়ে 4 কে কাটো, দুইবার গেল। ঠিক আছে, তার মানে থাকতেছে আমাদের কত? √3/2। ঠিক আছে বন্ধুরা, লেফট সাইডে √3/2 বের হলো। এখন আমি একটু রাইট সাইডে চলে যাই। দেখো তোমাদের এখানে আমি করে দিচ্ছি, এবং RS ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো cos 30 ডিগ্রি। এবার আমাদের একদম সরাসরি মুখস্থ যে cos 30 ডিগ্রি মান হচ্ছে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান হবে আমাদের √3/2, এই যে রকমটা হয়। ওকে, তাহলে কি লেফট সাইড সমান রাইট সাইড মিলে গেল। ঠিক আছে, তাহলে সুতরাং লেফট সাইড সমান এই রাইট সাইড, এই হয়ে গেল প্রুফ। আর দেখাতে বললে শুট, এরকম ভাবে কাজ করবা। ঠিক আছে, এবার 15 নম্বর অঙ্কতে চলে যাব। এটা বন্ধুরা একটু সুন্দর করে মুছে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো কিন্তু। ঠিক আছে, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি সুন্দর করে আরো সুন্দর করে উত্তর নেওয়ার জন্য চেষ্টা করব, সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার মুছে দিচ্ছি, 15 নম্বর অ্যাকশনে চলে যাব। ওকে, দেখো খুবই মজার অঙ্ক, আর এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, এবার 15 নম্বরে বলতেছে যে কেমন, দেখো sin 3a ইজ ইকুয়াল টু cos 3a হয় যদি a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। ঠিক আছে, মানে এটা হবে এত, তার মানে কি 15 ডিগ্রিতে আমাদের টেস্ট করব। যে 15 নম্বরে 15 ডিগ্রি, হ্যাঁ মিল করে দিয়েছে। মনে করো a ইজ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে? 15 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা লেফট সাইড নিয়ে কাজ করব, যে sin এই 3a। ঠিক আছে, দেখো এই sin 3 ইন্টু এই a হচ্ছে এর ভ্যালুটা পুটিং করে দিলাম, বসিয়ে দিলাম। এবার দেখো 3 যদি মাল্টিপ্লিকেশন করে দাও এই 45 ডিগ্রি। ওকে, এবার আমরা জানি sin 45 ডিগ্রি মান হবে 1/√2। ঠিক আছে, এটা লেফট সাইডের ভ্যালুটা বের করে রাখলাম। এবার রাইট সাইডে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, দেখো এবং রাইট সাইড একটু ভালো করে লক্ষ্য করবা, তাড়াহুড়া কিছুই নেই, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। পড়াশোনা শেখার পর তারপরে একটু দ্রুত হয়তো সমস্যা নেই। এবার এর ভ্যালুটা পুটিং করে দাও এই 15 ডিগ্রি। ঠিক আছে, এইবার 3 কত হবে? এইটাও 45 ডিগ্রি। আর আমরা জানি cos 45 ডিগ্রি যা
সাইন 45 ডিগ্রি মানও তাই। সাইন 45 ডিগ্রি মান যা, কজ 45 ডিগ্রি মানও তাই। তাহলে এই হচ্ছে 1/√2। ঠিক আছে বন্ধুরা, দেখো তাহলে কি ঠিক আছে তো? ঠিক আছে, এটারও যা মান বের হয়েছে রাইট লেফট সাইডে, ওটারও তাই মান পেয়েছি রাইট সাইডে। অতএব কি হবে? লেফট সাইড সমান এই রাইট সাইড শোড অথবা প্রুভড। কি ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, তোমাদের টেক্সট বইয়ের মূল বইয়ের অঙ্কগুলো এমন ভাবে শেখো একেবারে পুরো জানে প্রশ্নটা মুখস্থ থাকে যে এই অঙ্কটা এত নাম্বার, মানে এই নাম্বার না দেখেই তোমাদের বলতে হবে যে এইটা এই অধ্যায়ের এত নাম্বার কোশ্চেন, এইটা এই অধ্যায়ের এত নাম্বার কোশ্চেন। এরকম যখন প্র্যাকটিস করে নিজেকে তৈরি করে ফেলবা, তখন একটা অঙ্ক তোমাকে আর ফাঁকি দেবে না। আশা করি বুঝতে পারছো। আর আমার এই অঙ্ক করার ধরনটা যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে সারা বাংলাদেশ ছড়িয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।